প্রিয় একজন মানুষ আপনাদের এখানে উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুজন মানুষ ফেনীর রাজনীতিতে অনেক বেশি ক্ষমতাবান। এই দুজন মানুষ ফেনীর রাজনীতিতে অনেক উন্নয়ন করতে পারেন। তাদের স্নেহধন্য একজন আজকে ফুলগাজী উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তাকে যদি আগামী 8 তারিখে নির্বাচনে সর্বোচ্চ ভোট দিয়ে আপনারা নির্বাচিত করতে পারেন, এই দুজন এমপির হাত ধরে আপনাদের এলাকায় ব্যাপক উন্নয়ন করতে পারবেন। একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি যতটুকু কাজ থেকে দেখেছি, উপজেলা পরিষদে যে বরাদ্দগুলো আসে, এই বরাদ্দগুলো যদি সঠিকভাবে বন্টন করতে পারে, তাহলে সেই উপজেলায় অবকাঠামো উন্নয়নের দিক থেকে বিশেষ করে গ্রামীণ পর্যায়ের রাস্তাঘাট, পোল কালভার্ট, বাড়িঘরের রাস্তাঘাট, ব্রিজ সহ এই কাজগুলো করা অনেক বেশি সহজ হয়। আমাদের এখানে মসজিদ, মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ, মন্দির সহ এই উন্নয়নগুলো উপজেলা চেয়ারম্যান খুব সহজে বরাদ্দ দিয়ে করতে পারে। আমার বিশ্বাস আপনারা যদি 8 তারিখে নির্বাচনে কাপ ব্রিজ প্রতীকে ভোট দিয়ে হারুন মজুমদারকে নির্বাচিত করতে পারেন, আমি এটা বিশ্বাস করতে পারি দীর্ঘদিন তার সাথে চলার অভিজ্ঞতা থেকে হারুন মজুমদার আপনাদের পবিত্র আমানত রক্ষা করে সততার সহিত এই উপজেলা পরিষদ তিনি পরিচালনা করবেন। এই উপজেলা পরিষদে যদি সততার সহিত পরিচালনা করা হয়, যে বরাদ্দ আসবে সেই বরাদ্দ 5 বছর যদি এই ফুলগাজী উপজেলার 6টি ইউনিয়ন 54টি ওয়ার্ডে তিনি বন্টন করতে পারেন, আগামী 5 বছর পরে তেমন কোন এলাকার কাজ বাকি থাকবে না। সেই জন্য প্রয়োজন এই উদীয়মান একজন তরুণকে আপনার ভোট কেন্দ্রে গিয়ে কাপ ব্রিজ প্রতীকে ভোট দেওয়া। অনেকের কষ্ট হতে পারে, হারুন মজুমদার আওয়ামী লীগের উপজেলার সাধারণ সম্পাদক, এখানে তো সেই উপজেলা চেয়ারম্যান হয়ে যাবে, এই কথাটা মনে করার কোনো কারণ নেই। এটি একটি ভোট উৎসব, স্থানীয় সরকার পর্যায়ের এটি উৎসব। এই উৎসবে আপনার সকলে সামিল হতে হবে। যেমনি ভাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রার্থী হিসেবে গত 7 জানুয়ারি আপনারা আপনাদের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইয়ের জন্য আপনারা করেছেন, আমরা আমাদের প্রার্থী জননেতা নিজামুদ্দিন হাজিরের জন্য আমরা আমাদের উপজেলায় করেছি। ঠিক সেইভাবে এই উৎসবে সবাই সামিল হবেন। এই উৎসবে সামিল হওয়ার মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে এই এলাকার উন্নয়ন চান আপনারা। বিগত দিনে যে উন্নয়ন আপনাদের জনপ্রতিনিধিরা করেছে, তার স্বীকৃতি আপনার স্বাধীনতার পক্ষের একজন মানুষকে আপনারা দিতে চান। আপনারা কোনোভাবেই চিন্তা করবেন না আপনার ভোটটি গুরুত্বপূর্ণ নয়। আপনার একটি ভোট অনেক বেশি গুরুত্বপূর্ণ। 5 বছর পর পর এই নির্বাচনগুলো আসে। কোনো কারণে আপনি নির্বাচনে ভোটটি দিলেন না, কিন্তু আপনি বড় করে বলতে পারবেন না আমি হারুন মজুমদারকে ভোট দিয়েছি। আপনি কোনোভাবেই বলতে পারবেন না আপনার বাড়ির একটি রাস্তার জন্য তার অফিসে গিয়ে যে বুক থামে বা উঁচু করে নিজের বীরের মতো পরিচয় দিয়ে আপনার জন্য আমার পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে এই বৈশাখ মাসে গরমের মধ্যে ভোট দিয়েছি, আপনি আমার কাজটি করতে হবে। এই কথাটি যারা ভোট কেন্দ্রে যাবেন না তারা বলা থেকে বঞ্চিত হবেন। আমার বিশ্বাস ফুলগাজীর মানুষ সেই কাজটি করবে না। ফুলগাজীর মানুষ ধরে ধরে 8ই মে ভোট কেন্দ্রে গিয়ে হারুন মজুমদারকে কাপ ব্রিজ প্রতীকে ভোট দিয়ে আগামী 5 বছর শান্তিতে থাকার পরিবেশ তৈরি করার ক্ষেত্র তৈরি করে দিবেন। একজন জনপ্রতিনিধি শুধুমাত্র উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ থাকে না। একজন জনপ্রতিনিধি আপনার সামাজিক সকল দায়বদ্ধতা তার কাঁধে বর্তায়। আপনি তাকে নির্বাচিত করার পরে একজন জনপ্রতিনিধির দায়িত্ব আপনার ভালো মন্দ সুখে দুঃখে সব বিষয়ে আপনার সাথে থাকা। সেই কাজটি আপনারা করতে পারেন। আগামী 8 তারিখের নির্বাচনে কাপ ব্রিজে প্রতীকে ভোট দিয়ে হারুন মজুমদারকে নির্বাচিত করার জন্য মধ্য দিয়ে এখানে অনেক সনাতন ধর্মাবলম্বী মানুষেরা উপস্থিত রয়েছেন। সকল ধর্মের মানুষের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এই বাংলাদেশ সৃষ্টি করেছে জাতির জন্য, এখানে আমরা সকলে মিলেমিশে থাকবো। আমরা ভোট উৎসবে সকলে মিলিত হয়ে
আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ আমাদের মধ্যে থাকবে না। আমরা সমাজে শান্তিতে থাকার জন্য আমরা ভোট কেন্দ্রে গিয়ে হারুন মজুমদার সাহেবকে কাপ প্লিজ মার্কায় ভোট দিব। এখন প্রশ্ন হচ্ছে দরবারপুরের যারা আজকে এখানে এসেছেন শুধুমাত্র তারা তো ভোট দিলে হারুন মজুমদার নির্বাচিত হয়ে যাবে না। আপনারা যারা এসেছেন আপনাদের পরিবারের সকল সদস্যকে ভোট কেন্দ্রে নিতে হবে, আপনাদের আত্মীয় স্বজনকে ভোট কেন্দ্রে নিতে হবে, আপনাদের বন্ধু বান্ধবকে ভোট কেন্দ্রে নিতে হবে। আপনাদের যারা আজকে ঢাকা চিটং চাকরি করেন তাদেরকে ভোটের আগের দিন এলাকায় আসার জন্য আপনারা বলতে হবে। একটি উৎসব মুখর পরিবেশ যদি আপনারা তৈরি করতে পারেন তাহলেই হারুন মজুমদার নির্বাচিত হওয়ার পরে আপনাদের সকল দাবি দেওয়া যেমনি ভাবে পালন করবে। আর যদি আপনি একবারে নিরুত্তাপ ভোট কেন্দ্রে গিয়ে অল্প কিছু ভোট দিলেন, হারুন মজুমদার মন খুশি থাকবে না, মন ভালো থাকবে না। আপনাদের জন্য কাজ করার জন্য যেভাবে স্পিরিট নিয়ে কাজ করার কথা সেই স্পিরিটটি তার মধ্যে থাকবে না। এই 54টি ওয়ার্ড 32টি কেন্দ্র, এই 32 কেন্দ্রের আজকে আপনারা যে কেন্দ্রের ভোটার আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের কেন্দ্রগুলোতে প্রতিযোগিতার মধ্যে দিয়ে হারুন মজুমদারকে সর্বোচ্চ ভোট দেওয়ার জন্য আগামী 8 তারিখ পর্যন্ত মাঠে ময়দানে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে হারুন মজুমদারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমাকে এখানে আসার জন্য সুযোগ করে দিয়ে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। পরিশেষে শুধু বলতে চাই, আমি আবারও বলেছি, উন্নয়নের বাইরেও একজন চেয়ারম্যান একজন গার্ডিয়ান আপনারা কতই বা কিছু করতে পারেন, আপনারা কত সমস্যায় প্রতিদিন পড়েন। জায়গা জমিন নিয়ে বিরোধ হয়, এলাকার পাড়া মহল্লায় প্রভাবশালীদের অত্যাচারে অতিষ্ঠ থাকেন, হিন্দু মানুষেরা নিরাপদ আশ্রয় খোঁজেন, কার কাছে গেলে একটু নিরাপত্তায় থাকতে পারবেন এই গ্যারান্টির সবকিছুই হারুন মজুমদার আপনাদেরকে দিতে পারবে। আর এই গ্যারান্টি গুলো যদি হারুন মজুমদার আপনাদেরকে দিতে পারে তাহলে আপনাদেরও দায়িত্ব রয়েছে হারুন মজুমদারের জন্য কিছু করা। সেটি আপনারা টাকা দিয়ে করতে পারবেন না, সেটা ধান চাল দিয়ে করতে পারবেন না, স্বর্ণ রূপা দিয়ে করতে পারবেন না। আপনার সুযোগ এসেছে একটা, আগামী 8 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে হারুন মজুমদারকে কাপ ব্রিজে ভোট দিয়ে এই প্রতিদানটি আপনারা দিতে পারবেন। আমি বিনয়ের সহিত আপনাদেরকে অনুরোধ করব আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন কাপ ব্রিজে। তাহলেই উন্নয়ন, আপনাদের গার্ডিয়ান, আপনাদের নিরাপত্তা, আপনাদের ভালো মন্দ সকল কিছুর সাথে হারুন মজুমদার আপনাদেরকে পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করবে। আমি আপনাদের এই গরমের মধ্যে আপনারা এখানে এসেছেন, এই আয়োজনকারী যারা সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমি আবারও অনুরোধ করব, একটি ভোট অনেক বেশি পবিত্র, অনেক বেশি মূল্যবান। এই ভোটটি যদি না দেন আপনি একদিন মনে করবেন আমি মনে হয় অপরাধী। আমার বিশ্বাস ফুলগাজীর এ দরবারপুরের মানুষ নিজেকে অপরাধী হওয়ার মতো কোনো কাজ করবে না। তারা সকলেই ভোট কেন্দ্রে যাবে, কাপ পেরিয়ে ভোট দিয়ে হারুন মজুমদারকে নির্বাচিত করবে। এবং নির্বাচিত করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।